বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরেই জানান দিলেন কেন তাকে ডাকা হয়েছিল দলে। ব্যাট হাতে দুর্দান্ত মোসাদ্দেক হোসেন সৈকত এতদিন পর দলে এসেই গুরুত্বপূর্ণ সময়তে চালালেন ব্যাট। আক্ষেপ থাকবে শান্ত তানজিদদের সেঞ্চুরি করতে না পারার, তবে তবুও প্রশ্ন থাকবেই মোসাদ্দেক হোসেন সৈকত শান্ত তানজিদদের ব্যাটের উপর ভর করে এই সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসের পর অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন আরেকবার দেখতে পারে কি বাংলাদেশ? অনেকদিন পর ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশে অন্তর্ভুক্ত করেই অজিতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। শুরুতেই সাইফ ফিরলেও এরপর জুটি বাঁধেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। শুধু জুটি না, দুজনে সচল রাখেন রানের চাকাটাও। ম্যাচের 16তম ওভারেই মাইটি অজিতের বিপক্ষে নিজের সপ্তম 50-র দেখা পান তানজিদ হাসান তামিম। সেই ওভার শেষেই দলীয় রান 100 ছুঁয়ে ফেলে টাইগারদের। ছন্দে থাকা তানজিদ হাসান তামিম 50-র দেখা পেলেও সেটিকে শতকে পরিবর্তন করতে পারেননি এই ম্যাচে। 7-4 ও 1 ছক্কার সাহায্যে 44 বলে 54 রানে থাকা তানজিদ হাসান তামিম সাজঘরে ফেরেন নাথান এলিসের শিকার হয়ে দলীয় 106 রানে। তবে তামিম ফিরলেও তামিমের পর নিজের 12তম 50 তুলে নেন নাজমুল হোসেন শান্ত। 50 তুলে নিলেও উইকেটে থিতু হতে পারেননি লিটন দাস। দলীয় 125 রানে এবং ব্যক্তিগত 7 রানে বিদায় নেন লিটন কুমার দাস। তামিমের মতো একই ভুল করেন নাজমুল হোসেন শান্ত নিজেও। 50-র পরে সেটিকে 100 রানে কনভার্ট করতে না পারার ভুলটি শান্ত ফিরেন ব্যক্তিগত 67 রানে। টাইগাররা নিজেদের চতুর্থ উইকেট হারায় দলীয় 140 রানে। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে জুটি বাঁধেন 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত তাওহিদ হৃদয় দুইজনে মিলেই পূর্ণ করেন 50 রানের জুটিও। এই দুই ব্যাটারের উপর ভরসা করে টাইগাররা স্বপ্ন দেখতে থাকে অজিতের বিপক্ষে বড় সংগ্রহের। 40 ওভারের আগেই টাইগাররা ছুঁয়ে ফেলে 200 রানের পুঁজি। 41তম ওভারে ফেরেন তাওহিদ হৃদয় সাজঘরে, ভাঙে তাওহিদ সৈকতের জুটি। অন্যদিকে 4 বছর পর জাতীয় দলে ফিরে নিজের 50টাও তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।